তিনি ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন। তিনি রাতের মধ্যে ঘুমাতেন না, রাতের মধ্যে তিনি হেঁটে হেঁটে দেখতেন কোন মানুষ অভাবের মধ্যে রয়েছে, কোন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কোন মানুষ বিপদের মধ্যে পড়েছে, কোন মানুষ খেতে পারছে না। হযরত ফারুক আযম হেঁটে হেঁটে দেখতেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত সাইয়েদনা ফারুক আযম যখন তিনি রাতের মধ্যে যখন হাঁটতেন, হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ দেখতেছেন এক কোণা থেকে, একটা কোণা জায়গা থেকে একজন মহিলা চুলার আগুন জ্বলছে। সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখতেছেন যে দূর থেকে দেখতেছেন ওই মহিলার ছেলেরা অনেক কান্নাকাটি করতে লাগলো খাবারের জন্য। কিসের জন্য? কিসের জন্য? খাবারের জন্য অনেক কান্নাকাটি করতে লাগলো। হযরত ফারুক আযম দূর থেকে দেখে রাখলো। ফারুক আযম দেখছেন ওই মহিলা এমনি পাতিলের মধ্যে কিছু গরম পানি নিয়ে সন্তানদেরকে বলতেছেন, ওগো আমার সন্তানরা, ওগো আমার কলিজার টুকরা, দেখো 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 তোমাদের জন্য খাবার রেডি হচ্ছে। তোমাদের জন্য কি রেডি হচ্ছে? খাবার রেডি হচ্ছে। দেখো চুলার মধ্যে আগুন জ্বলছে, কিন্তু ওই সন্তানরা জানে না ওই পাতিলের মধ্যে শুধু পানি। শুধু কি পানি? সন্তানদেরকে তিনি এমন অবস্থার মধ্যে ওই পরিবার ছিল, সন্তান কান্না করতেছে পানির জন্য। ওই মহিলা চুলার মধ্যে যখন এই পাতিল তুলে দিল, আগুন জ্বালানোর পরে ফারুক আযম দূর থেকে দেখে থাকলো। ফারুক আযম গিয়ে কান্না করে দিলেন। মহিলার কথা জানলেন। ফারুক আযমকে ওই মহিলা বললেন, হুজুর আপনি এলাকার বাদশা, আপনি এলাকার প্রশাসক, একজন শাসক, আপনি কিভাবে আমি গরিবের আমি একজন অর্থহীন, আমি একজন গরিব মানুষের ঘরের মধ্যে আপনি কিভাবে আসলেন? ফারুক আযম যখন দূর থেকে তাকিয়ে থাকলো, ফারুক আযম দেখতেছেন যে ওই মহিলার ঘরের মধ্যে কিছু নাই। ওই ছেলেরা কান্না করতে 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 ঘুমাই গেল। কি হলো? ঘুমাই গেল। ফারুক আযম দেখতেছেন ওই ডেক্সির মধ্যে, ওই পাতিলের মধ্যে পানি ছাড়া কিছু নাই। ওই মহিলা বললেন, হুজুর আমার ঘরের মধ্যে কিছু নাই, আমার বাচ্চারা খাবারের জন্য কান্না করছে, আমার বাচ্চারা খাবারের জন্য কান্না করছে, সেই জন্য আমার বাচ্চাদেরকে আমি কিছু উৎসাহ দেওয়ার জন্য, আমার বাচ্চাদের কান্না থামানোর জন্য আমি এই কাজ করেছি। সুবহানাল্লাহ। ফারুক আযম যখন গেলেন বাইতুল মালের মধ্যে গিয়ে, তিনি যখন একটা ময়দার বস্তা নিয়ে নিজের খাদা করে ওই গরিব মহিলার ঘরের মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন ভাই, শাসক কত হবে এরকম, প্রশাসক কত হবে এরকম, এলাকার মধ্যে নেতা হতে হবে এরকম। কোন কোন ঘরের মধ্যে অসহায় মানুষরা খেতে পারছে না, অসহায় মানুষরা অনাহারের মধ্যে আছে, আমার থেকে এটা দেখতে হবে। ফারুক আযম বলেছেন, আমি শাসক হওয়ার পরও রাতের মধ্যে আমি ঘুমাতাম না, রাতের মধ্যে আমি আমার যখন এলাকার মধ্যে আমি কোনদিন দেখতাম কার ঘরের মধ্যে কি কিসের অভাব, কার ঘরের মধ্যে কি খেতে পারছে না, কে কি অবস্থার মধ্যে বিপদের মধ্যে রয়েছে, আমি ফারুক আযম এটা রাতের মধ্যে পুরো দেখতাম। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করুন, ফারুক আযম প্রশাসক হওয়ার পর তাতে কি একটা মানবতা ছিল, গরিব মানুষের প্রতি সে কিরকম ছিলেন। সে নিজের খাদা করে ময়দার বস্তা এনে ওই গরিব ঘরের মধ্যে দিয়ে গেলেন তেল সহ। ওই মহিলাকে বললেন, ওগো মহিলা শুনো শুনো শুনো, আজ থেকে তুমি তোমার ঘরের মধ্যে তুমি একটু রাখবা, তোমার থেকে যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি বাইতুল মালের মধ্যে খবর পাঠাবা, আমি ফারুক আযম ওইখান থেকে তোমার জন্য আমি ওই খাবারগুলো তোমার ঘরের মধ্যে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করুন, এটা হচ্ছে মানব সেবা। একজন মুসলমান আরেকজন মুসলমান প্রতি সেবা করতে হবে, সম্মান দেখাতে হবে, সহানুভূতি দেখাতে হবে। যদি আমরা দেখাই